টাকার বিনিময়ে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে কাঁদেন তারা। আপনজন বা চেনা জানা কেউ মারা গেলে কেঁদে দুঃখ কমানোর চেষ্টা করেন অনেকে। তবে এমন এক সম্প্রদায় আছে যাদের কাজই হলো ভাড়াটিয়া হিসেবে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে কান্না করা। আর এই সম্প্রদায়ের নাম রুদালি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। मैं रुदाली हूँ। जब कोई दुनिया से चला जाता था तो रोने के টাকার বিনিময়ে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে কাঁদেন তারা। আপনজন বা চেনা জানা কেউ মারা গেলে কেঁদে দুঃখ কমানোর চেষ্টা করেন অনেকেই। ভারতের রাজস্থানে বিচিত্র পেশার এক সম্প্রদায় বাস করেন। তাদের কাজই হলো ভাড়াটিয়া হিসেবে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে কান্নাকাটি করা। তাদের কাজ হলো শোকের অনুষ্ঠানে গিয়ে কান্নার অভিনয় করা বা শোক প্রকাশ করা। এই সম্প্রদায়ের নাম হলো রুদালি। তবে এই পেশায় জড়িত মূলত নারীরাই। বহুকাল ধরেই ওই সম্প্রদায়ের নারীদের একমাত্র পেশা হলো এটি। এই নারীদেরই বলা হয় রুদালি, যার আক্ষরিক অর্থই হলো কান্নারত নারী। তাদের কাজ হচ্ছে সমাজের উচ্চ বর্গের কেউ মারা গেলে তারা তার বাড়িতে গিয়ে বিলাপ করে বুক চাপড়ায় চোখের জল ফেলেন এবং সেইভাবে শোক প্রকাশ করেন, যা পরিবার নিজেরা প্রকাশ করতে পারে না বা করেন না। একদিকে এটা একটি সামাজিক রীতি, অন্যদিকে এটি একটি প্রাচীন পেশাও বটে। রুদালি প্রথার মূল উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ইতিহাস না থাকলেও গবেষকরা মনে করেন এই প্রথা মূলত রাজস্থান ও পশ্চিম ভারতের গ্রামীণ এলাকা, বিশেষ করে ঠাকুর বা রাজপুত সমাজে গড়ে ওঠে। এই সমাজে বিশেষ করে পুরুষরা নিজেদের আবেগ প্রকাশকে দুর্বলতা মনে করতেন। মৃত্যুর পরও তারা প্রকাশ্যে কান্না বা শোক প্রকাশ করতেন না। সমাজে মর্যাদা বা সামাজিক ইমেজ নষ্ট হতে পারে এই ভয়ে ছিল। তাই উচ্চবর্গীয় পরিবারগুলোতে পেশাদার নারীদের আনা হতো, যারা বিলাপ করে মৃতের জন্য শোক প্রকাশ করতেন। সময়ের সঙ্গে সঙ্গে এই নারীরা সমাজে পরিচিতি পায় রুদালি নামে। সাধারণত রুদালিরা হন সমাজের নিম্নবর্ণ বা দরিদ্র শ্রেণীর নারীরা। অনেকেই বিধবা, নিঃস্ব বা পরিবারের দ্বারা ত্যাগ করা। এই পেশার মাধ্যমে তারা কিছু টাকা আয় করেন, কিন্তু এই কাজ খুব সম্মানের নয় বলে সমাজে তারা অনেক সময় অবজ্ঞার চোখেও দেখেন। রুদালিরা শুধু কাঁদেন না, তারা উচ্চস্বরে বিলাপ করেন, মৃতের গুণগান করেন, বুক চাপড়ান, কখনো কখনো মাটিতে গড়াগড়িও দেন। পুরোটা এক ধরনের পারফরমেন্স, যা ঐতিহ্যগত শোকের প্রকাশ। এই নারীরা স্থান পেয়েছে নানান সময় সাহিত্য ও সিনেমায়ও। রুদালি বিষয়টি প্রথম আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে মহাশ্বেতা দেবীর লেখা বাংলা গল্প রুদালি এর মাধ্যমে। পরে এটি হিন্দি ভাষায় অনুবাদ করা হয়। আজ হয়তো এই প্রথা প্রায় বিলুপ্তের পথে, কিন্তু এর গল্প এক অনন্য স্থান রাখবে ইতিহাসে। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।